নতুনভাবে এসে মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট নিয়ে যাবেন আর আমরা বছরের পর বছর কংগ্রেসে কাজ করব, সেটা তো মেনে নেওয়া যাবে না। আপনি বড়খলা সমষ্টি কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী ছিলেন, টিকিট থেকে বঞ্চিত হয়েছেন, এই নিয়ে আপনি কি বলতে চাইবেন? আপনার প্রথম প্রতিক্রিয়া কি? দেখেন, আমি আর প্রথম প্রতিক্রিয়া হলো যে আজকে যাকে কংগ্রেসের মনোনয়নটা দেওয়া হয়েছে উনি মাত্র 6 মাসের কংগ্রেসী। বিগত দিন থেকে আমরা যারা বছরের পর বছর কংগ্রেস করে আসছি, আমরা কংগ্রেস করে করে আসছি, কিন্তু দল, আমি ভেবেছিলাম দল এবার একটা নতুন যে সিদ্ধান্ত নিয়েছে সার্ভের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। যদি সার্ভের ভিত্তিতে মনোনয়নটা দেওয়া হতো তাহলে উনি নিশ্চয় মনোনয়নটা পেতেন না, কারণ উনি উড়ে এসে জুড়ে বসেছেন কংগ্রেসের অনেক, আমরা যে 5 জন ছিলাম উনি সহ, উনি ছাড়া বাদবাকি যারা যে আমরা 4 জন রয়েছি, এই 4 জনের মধ্যে সবাই কিন্তু পুরানা কংগ্রেসী। আজকে নতুন কংগ্রেসী একজনকে, 6 মাসের নতুন কংগ্রেসী একজনকে টিকিট কিভাবে দেওয়া হলো? মোটা অঙ্কের টাকা নিশ্চয়ই দিয়েছেন, যার কারণে উনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি গ্রামের ছেলে হিসাবে আমি ভেবেছিলাম যে এইবার অন্তত দল সার্ভের ভিত্তিতে মনোনয়ন দেবে এবং গ্রামের ছেলে হিসাবে আমি কংগ্রেস দলের টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু তার ঠিক বিপরীত হলো। আগের মতোই যেভাবে টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হতো ঠিক সেইভাবেই আজকের দিনেও সেই মনোনয়নটা দেওয়া হয়েছে। আপনার মুদ্রা কথা হচ্ছে টাকার লেনদেন হয়েছে? নিশ্চয় হয়েছে। যদি এখানে মেজরিটি কাউকে টিকিট দিতেও লাগে, যদি সেই রকম ব্যাপার থাকতো, তাহলে সঞ্জীব রয়, উনি তো অনেক পুরানা কংগ্রেসী, উনাকে তো দিতে পারতো, কিন্তু উনাকেও বঞ্চিত রেখে একজন নতুন কংগ্রেসীকে টিকিট দেওয়া হয়েছে। নির্বাচনে এর প্রভাব পড়বে কি? নিশ্চয় পড়বে, কারণ এই নির্বাচনে আমি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমি আশাবাদী আমি জয়ী হব, কারণ জনগণ আমার পাশে আছেন এবং থাকবেন, আমাকে সহযোগিতা ভালোবাসা যেভাবে দিয়ে আসছেন ভবিষ্যতেও ভালোবাসা আমাকে দেবেন। আর আমি জয়ী হয়ে কংগ্রেস নেতৃত্বকে দেখিয়ে দেব যে যদি আপনাদের এই দলের টিকিট ছাড়াও জয়ী হওয়া যায়, জয়ী হয়ে আমি আবার কংগ্রেসেই থাকবো। আমি গ্রামের ছেলে, গ্রামের হাওয়ায় বড় হয়েছি, আমি গ্রামের মানুষকে আমি যতটুকু বুঝবো শহরের মানুষ ততটুকু কোনোদিনও বুঝতে পারবেন না। আমি আমার বহুদিনের দাবি যে বহিরাগত কাউকে যেন টিকিট না দেওয়া হয়।